নরেন্দ্র মোদীকে নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকেই হাতে রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী ট্রাম্প প্রশাসন। আর তাই যুক্তরাষ্ট্রের লুজিয়ানা ভিত্তিক এলএনজি কোম্পানির সঙ্গে বাংলাদেশের একটি বড় চুক্তি সম্পূর্ণ হয়েছে। এই চুক্তির আওতায় প্রতি বছর বাংলাদেশে 50 লাখ টন তরলকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। আর এতেই যেন মাথায় হাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চুক্তিটি একটি বাধ্যবাধকতাহীন চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে, যার অর্থ উভয় পক্ষ চুক্তি থেকে সহজেই সরে আসতে পারবে। তবে এটি বাংলাদেশের জ্বালানি খাতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের শুরু থেকেই বাংলাদেশ সহ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে বিশেষ মনোযোগ দিচ্ছেন। ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর ভারত উল্লাসে ফেটে পড়েছিল। সে দেশের বিভিন্ন স্থানে রীতিমতো উৎসব হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বন্ধু ট্রাম্পকে উচ্ছ্বসিত অভিনন্দন জানাতে এতটুকু দেরি করেননি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। যদিও প্রেসিডেন্ট পদে বন্ধুর শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির তালিকায় মোদির নাম না থাকায় এই উৎসব ফিকে হয়ে আসে। ট্রাম্পের বিজয়ের পর দিল্লিতে যে ধরনের উৎসাহ দেখা গিয়েছিল এবং বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদী শক্তিগুলো ভারত যুক্তরাষ্ট্র সমীকরণের যে নতুন সম্ভাবনার বুক বাঁধছিল তা এখন অনেকটাই ভেস্তে গেছে। ট্রাম্পের হোয়াইট হাউস প্রত্যাবর্তনের আগে ভারত যে আশায় বুক বেঁধেছিল তা কতটুকু বাস্তবে ফলবে আর আশঙ্কার জায়গা কতখানি তা নিয়ে একটি প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। এতে বলা হয়েছে, আগামী দিনে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য বেশ কিছু পদক্ষেপ নিয়ে দিল্লিতে ক্ষমতার অলিন্দে আশঙ্কা ও অনিশ্চয়তার মেঘ ক্রমশ ঘনিয়ে উঠেছে। 2020 সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য লড়েন, তার আগের কয়েক মাসে নরেন্দ্র মোদী একমাত্র বিশ্ব নেতা যার সঙ্গে তিনি দুটো প্রকাশ্যে জনসভায় অংশ নেন। 2019 সালের সেপ্টেম্বরে এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদী ট্রাম্পের হাত ধরে আপ কি বার ট্রাম্প সরকার স্লোগান দিতেও কার্পণ্য করেননি। ভারতের কোনো প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে দাঁড়িয়ে বিদেশি কোনো নেতার হয়ে নির্বাচনে জয় ধরিয়ে দিচ্ছেন, সেটাও ছিল এক নজিরবিহীন ঘটনা। এছাড়া আরো বহুবার নরেন্দ্র মোদীর বিখ্যাত আলিঙ্গন কূটনীতির স্বাদও পেয়েছেন ট্রাম্প। কিন্তু দুই নেতার মধ্যে তখন যে ধরনের প্রকাশ্যে ঘনিষ্ঠতা, বন্ধুত্ব ও মাখামাখি চোখে পড়ত, গত কয়েক মাসে কিন্তু তার ছিটে ফোটাও দেখা যায়নি। সেপ্টেম্বরে মোদীর আমেরিকা সফরেও দুজনের দেখা হয়নি। নির্বাচনে ট্রাম্প বিজয় হওয়ার পর নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন ঠিকই, কিন্তু এরপর দুজনের মধ্যে সরাসরি কথাবার্তা হয়েছে বলেও কোনো প্রমাণ নেই। আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে স্ট্র্যাটেজিক জোট কোয়াডের পরবর্তী সামিট এই বছরই ভারতে হওয়ার কথা, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তাতে আসবেন কিনা সেটা এখনও নিশ্চিত করা হয়নি। ফিরোজ আলম, জয় জয়দীপ।